যখন আমি হিন্দুদের বই পড়ছিলাম আমি এই দেবতার কথা পড়লাম যিনি তখন বেশ ছোট ছিলেন, তার বয়স হয়তো 7 থেকে 12 বছর। তিনি দেখলেন কিছু তরুণী মেয়েরা নগ্ন হয়ে নদীতে স্নান করছে আর তারা তাদের কাপড় নদীর পাড়ে রেখে দিয়েছে। তখন তিনি তার বন্ধুদের নিয়ে এলেন, কাপড়গুলো নিয়ে গাছের উপরে উঠে গেলেন আর তাদের দেখতে শুরু করলেন। কিছুক্ষণ পর মেয়েগুলো বুঝতে পারলো যে নদীর পাড়ে তাদের কাপড় নেই। তখন তারা খুঁজতে লাগলো আমাদের কাপড় কোথায় গেল, কে আমাদের কাপড় চুরি করলো। তখন তারা খেয়াল করলো কেউ একজন গাছের উপরে আছে, ছোট্ট কৃষ্ণ। তারা বলল, তুমি আমাদের সব কাপড় নিয়ে নিয়েছো, আমাদের কাপড় ফেরত দাও। অনেক নেগোসিয়েশনের পর তিনি বললেন, ঠিক আছে, যদি তোমরা একে একে পানির বাইরে আসো তাহলে আমি তোমাদের কাপড় ফেরত দেব। তারা আসতে শুরু করলো। তারা হাত দিয়ে নিজেদের নগ্নতা ঢাকছিল, এক হাত ওপরে আর এক হাত নিচে ছিল। তিনি বললেন, না, যেহেতু তোমরা নদীর দেবতা বারুণকে অপবিত্র করেছো, তোমাদের পানির ভেতর থেকে উঠে আসার সময় 2 হাতই ওপরে তুলতে হবে। মেয়েরা তাদের নগ্নতা ঢেকে রাখছিল, তা তো উন্মোচিত হয়ে যাবে। যখন আপনি কোনো ধর্মগ্রন্থে এভাবে ঈশ্বরের বর্ণনা দেখেন, আপনি তো বলবেন এটা ঈশ্বরকে পারফেক্টভাবে বর্ণনা করে না।